অতিঝিল গ্রামে তিতির ও কোয়েল নামে দুই বোন বাস করত। তিতির ও কোয়েলের বাবা মা মারা গেছে প্রায় 7 বছর হলো। দু বোন সময় পেলে মাঝে মাঝে ঘুরতে যেত। সেভাবেই আজ রূপসা নদীর তীরে ঘুরতে এসেছে। দিদি, আমায় ওই নদী থেকে পদ্ম ফুল তুলে এনে দে না দিদি। আমার ওই পদ্ম ফুলগুলো ভীষণ ভালো লাগছে, এনে দে না একটা পদ্ম ফুল। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। সত্যি আজ অনেক মজা করলাম আমরা। আর তুই পদ্ম ফুল নিবি? দাঁড়া বোন, একটু অপেক্ষা কর, আমি নদী থেকে এক্ষুনি তোকে পদ্ম এনে দিচ্ছি। এই বলে তিতি কোয়েলের জন্য পদ্ম ফুল তুলতে নদীতে নামে আর নদী থেকে পদ্ম ফুল তুলে হাতে নেয়। আর সাথে সাথেই তিতির একটা পদ্ম ফুলে পরিণত হয় আর নদীতে ভাসতে থাকে। কিন্তু কোয়েল এসব কিছুই বুঝতে পারে না। দিদি, এই দিদি, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দিদি, আচ্ছা দিদি আবার নদীর জলে ডুবে গেল না তো? এখন আমি কি করে দিদিকে খুঁজে পাবো? দিদি, দিদি, এই দিদি, কোথায় গেলি রে তুই? এইসব বলে কোয়েল কাঁদতে থাকে। এভাবে কাঁদতে কাঁদতে কোয়েল সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। কোয়েলের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একজন ভৈরবী মার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর ভৈরবী মা কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাছা, কি হয়েছিল তোর? তুই এমন অজ্ঞান হয়ে পড়ে আছিলি কেন? কি হয়েছে তোর, বল আমাকে। এরপর কোয়েল ভৈরবী মাকে তিতিরের অদৃশ্য হওয়ার ব্যাপারে সব কথা খুলে বলে। কি সাংঘাতিক বাচ্চা, তোর বোন ওই নদীর পদ্ম তুলে মারাত্মক ভুল করেছে। কারণ ওই নদীটা যে এক জাদু নদী। আর ওই নদীতে যে পদ্ম ফুলগুলো দেখছিস এগুলো সব পদ্মমাতার সন্তান। আর কেউ যদি ওই নদীতে নামে বা পদ্ম ফুল তোলে তাহলে পদ্মমাতা ভীষণ রেগে যায় আর তাকে পদ্ম ফুল বানিয়ে দেয় আর নদীর জলে ভাসিয়ে রাখে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? তাহলে কি আমার দিদিও পদ্ম ফুল হয়ে গেছে? আর নদীতে আমার দিদি পদ্ম ফুল হয়ে ভেসে আছে? কিন্তু এই নদীর এতগুলো পদ্মের মধ্যে আমার দিদি কোনটা? আমি আমার দিদিকে দেখতে চাই। অস্থির হোস না বাচ্চা, চল আমার সাথে, তোর দিদিকে আমি দেখাচ্ছি। এরপর ভৈরবী মা কোয়েলকে নিয়ে রূপসা নদীর ঘাটে যায় আর একটা পদ্মর দিকে আঙ্গুল তাক করিয়ে বলে, বাছা, ওই পদ্ম ফুলটাই হলো তোর দিদি। ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতেই পদ্ম ফুলটা কথা বলে ওঠে। বোন, আমি তোর দিদি, আমায় চিনতে পারছিস না বোন? আমি তোর দিদি, দেখ আমায়। দিদি, এই দিদি, আমি তোকে ছাড়া থাকবো কি করে দিদি? না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি আসছি দিদি, তোর কাছে যাব। এই বলে কোয়েল রূপসা নদীতে নামতে ধরে, কিন্তু ভৈরবী মা কোয়েলকে আটকায় আর বলে, বাছা, তুই কি পাগল হয়ে গেছিস? আমি বললাম না এই নদীতে নামলে পদ্মমাতা তাকে পদ্মফুল বানিয়ে দেয়। তুইও কি পদ্মফুল হতে চাস নাকি? তাহলে তোর দিদিকে কি করে রক্ষা করবি? তোর দিদিকে তুই মানুষ বানাতে চাস না? হ্যাঁ ভৈরবী মা, আমি তো চাই। আর আমি পদ্ম ফুল হতে চাই না, আমি আমার দিদিকে বাঁচাতে চাই। কিন্তু ভৈরবী মা, আমি আমার দিদিকে বাঁচাবো কি করে? কি করে আমার দিদি আগের রূপে ফিরে আসবে? বলুন ভৈরবী মা। বলছি বাছা, তোর বোনকে মানুষের রূপে পরিণত করার শুধু একটা উপায় আছে, আর তা হলো 7 রঙের আম। 7 রঙের আম? কিন্তু 7 রঙের আম দিয়ে কি হবে ভৈরবী মা? অনেক কিছু। এই 7 রঙের আমি যে পদ্মমাতার ভিতরের রাক্ষসীর বিষকে ধ্বংস করে
পদ্মমাতাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। আসলে বাছা, পদ্মমাতা ছিলেন খুবই ভালো মনের মানুষ আর দয়ালু, কিন্তু পদ্মমাতা পৃথিবী ভ্রমণে এসে ভুল করে রাক্ষসীর ফেলে যাওয়া বিষফল খেয়ে নেয়। আর সে বিষফল খাওয়ার পর থেকে পদ্মমাতার দয়ালু রূপটা হারিয়ে যায়, আর পদ্মমাতা রাক্ষসীর মতো আচরণ করতে শুরু করে। আর কেউ সামান্য ভুল করলেও পদ্মমাতা তাকে ভয়ঙ্কর শাস্তি দেয়, যেমনটা সে তোর দিদিকেও দিয়েছে। তাই পদ্মমাতার রাক্ষসী রূপকে পরিবর্তন করে দয়ালু রূপটা ফিরে আনতে হবে, তবেই তুলির তোর বোনকে মানুষে পরিণত করে দিবে। আর পদ্মমাতা ছাড়া তোর দিদিকে যে কেউ মানুষে পরিণতি করতে পারবে না। তাই যে করেই হোক তোকে ওই 7 রঙের আমের মধ্যে নীল আমটাই আনতে হবে, আর কৌশলে সে নীল আমটা পদ্মমাতাকে খাওয়াতে হবে, আর পদ্মমাতার দয়ালু রূপটাকে জাগিয়ে তুলতে হবে। সেই সব তো বুঝলাম ভৈরবী মা, কিন্তু সে আমি 7 রঙের আম কোথায় পাবো বলুন ভৈরবী মা। শোন বাচ্চা, এখান থেকে 200 গজ দক্ষিণে আছে 7 আমের রাজ্য, আর সেই রাজ্যে আছে রাজমাতা, যার কাছে আছে মায়া আম গাছ। যে আম গাছে আছে 7 রঙের আম, আর ওই 7 রঙের আমের মধ্যে নীল আমটা তোকে নিয়ে আসতে হবে। এরপর কোয়েল ভৈরবী মার কথা মতো 300 গজ পেরিয়ে কোয়েল 7 রঙের রাজ্যে যেয়ে পৌঁছায়। তারপর কোয়েল অনেক খোঁজার পর রাজমাতার নিকট গিয়ে পৌঁছায়। কে রে তুই, এখানে কেন এসেছিস? এখানে তো কোনো সাধারণত মানুষ আসে না। তুই কি সাহায্য চাইতে এসেছিস নাকি? কি সমস্যা তোর? এরপর কোয়েল রাজমাতাকে সবটা খুলে বলে, আর রাজমাতার কাছে ওই 7 রঙের আমের মধ্যে নীল আমটা চায়। আর কোয়েলের এমন হতাশা আর দিদির প্রতি কোয়েলের ভালোবাসা দেখে রাজমাতার মনে অনেক মায়া হয়। তারপর রাজমাতা তার মায়া আম গাছ থেকে 7 রঙের আমের মধ্যে নীল আমটা কোয়েলকে দেয়। তারপর কোয়েল রূপসা নদীর তীরে ফিরে আসে আর পদ্মমাতাকে ডাকতে থাকে, পদ্মমাতা, পদ্মমাতা, কোথায় আপনি? দয়া করে প্রকট হন, দেখা দিন আমায়। কোয়েলের এমন ডাক শুনে পদ্মমাতা প্রকট হয় আর রেগে গিয়ে বলে, কে রে তুই? আমায় এভাবে ডাকছিস কেন? হ্যাঁ, আর তুই এই নীল আমটা নিয়ে এখানে এসেছিস কেন? পদ্মমাতা, আমাকে এই নীল আমটা দেওয়ার জন্য রাক্ষসী মাতা আপনার কাছে পাঠিয়েছেন, আর রাক্ষসী মাতার আদেশ অনুযায়ী নীল আমটা আপনি গ্রহণ করুন পদ্মমাতা। রাক্ষসী মাতার কথা শোনার সাথে সাথে কোনো কিছু না ভেবেই পদ্মমাতা নীল আমটা কোয়েলের হাত থেকে নেয় আর আমটা খেয়ে ফেলে। পদ্মমাতা যে না নীল আমটা খেয়েছে, রাক্ষসী ভাবটা কেটে দয়ালু রূপটা জেগে ওঠে। কে মা তুই, আর এখানে কি করছিস? এরপর কোয়েল তার পদ্মমাতাকে তার রাক্ষসী রূপের বর্ণনা দেয়। যদিও মা, আমি আগের সব কথা ভুলে গেছি, তা মনে হচ্ছে আমি তোর দিদির সাথে অনেক বড় অন্যায় করেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর দিদিকে মানুষের রূপে ফিরিয়ে দিচ্ছি। এই বলে পদ্মমাতা তিতিরকে পদ্মফুল থেকে মানুষে পরিণতি করে দেয়। এরপর পদ্মমাতা কোয়েলকে কিছু স্বর্ণ মুদ্রা দেয়, আর পদ্মমাতা স্বর্ণ মুদ্রা দিয়ে জলে ডুবে যায়। আর তিতির আর কোয়েল স্বর্ণ মুদ্রা নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়।